ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 25শে ফেব্রুয়ারি 1883 শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ। এই প্রথম পরিচ্ছেদ গতকাল আমরা পাঠ আরম্ভ করেছিলাম, আজ দ্বিতীয় অংশটি পাঠ করছি। অহেতুকী ভক্তি, মূল কথা রাগ অনু ভক্তি, রাগ অনুগা ভক্তি। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়? খোল দিয়ে জাপ যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়, রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি ও অহেতুকী ভক্তি যেমন প্রহ্লাদের। তুমি বড়লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যেবা পায়, তারে কেবা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। শুনো চন্দ্রাবলী, ভক্তির কথা কই, মুক্তি মিলে কবু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে পিতাজ্ঞানে নন্দের বাধা মাথায় বই। মূল কথা ঈশ্বরে রাগ অনুগা ভক্তি, রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী মশাই, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনিই ইষ্ট। গুরু খেই ধরে দেন। অনন্তব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তাঁরই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় রামাদি ভক্তদের প্রতি। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করো, কিন্তু জানবে যে সবই এক, কারো উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য। বহি শৈব হৃদয়ে কালী, মুখে হরিবোল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না। তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ নিত্যও মানেন, লীলাও মানেন, একদিকে ব্রহ্ম, আবার দেবলীলা, মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন। সন্ন্যাসী ও কামিনী, ভক্তা, স্ত্রীলোক
নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা। নিত্যগোপালের প্রতি, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা, মেয়ে মানুষ কিনা, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকেদের জন্য পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্তও হয়, তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। এবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন। মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহেতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন। নমস্কার। আজ প্রথম পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো। আগামীকাল তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।